হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তোমাদের সুখ দিতে আরও একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা জলদি জলদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকের গল্পটি বেশ মজার হতে চলেছে। তো চলো আর দেরি না করে গল্পে চলে যাই। সহজলভ্য জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বরাবরই কম। নারী পুরুষের জন্যও কিন্তু যে নারী বিনা বাধায় দান করবে, তার প্রতি আকর্ষণ একেবারে কম। আমি সব সময় অসম্ভব কামনা করি। তেমন অসম্ভব এক শ্রেণী হল কাজের মেয়ে শ্রেণী, বিশেষ করে যাদের বয়স কম। আমার অনেক দিনের শখ তেমন একটা, কিন্তু কেন যেন আমাদের বাসায় কোনো কাজের মেয়ে টিকে না। যখনই একটা যোগ দেয়, আমি সুযোগ খুঁজতে থাকি কখন একা পাবো, বিশেষ করে কখন বাসায় আমাকে আর মেয়েটাকে একা থাকতে হবে। আমি নানান বাসায় গিয়ে যখন কাজের মেয়েগুলি দেখি, আমার ভেতরটার রেজিয়াকে না পারার পর থেকে আমার মধ্যে বেশি এসেছে ব্যাপারটা। আমার মামার বাসায় এক মেয়ে দীর্ঘদিন কাজ করত। অবিবাহিত একটা মেয়ের এমন কি করে হয়, সেটা একটা কবে শোনার বিষয়। সেই মেয়েটার জন্য আমার দীর্ঘকাল হাসফাস করেছে। মেয়েটাও আমার দিকে তাকাতো সবসময়, মানে সুযোগ পেলে সেও চায়। মেয়েটাকে একবার স্বপ্নেও দেখেছি, রিকশায় মেয়েটাকে নিয়ে কোথাও যাচ্ছি, আর এই স্বপ্নটা দেখার পর জেগে দেখি আমার ভিজে একাকার। আমার সন্দেহ তো মেয়েটাকে আমার মামাতো ভাইয়েরও নিশ্চয়ই নিয়মিত তারা খাওয়ায়, বোধহয় তাই সে এত মোটা। আরেকটা মেয়ে অলোক ভাইদের বাসায় কাজ করত, অল্প বয়স হবে। মেয়েটা জল নেয়ার জন্য আসতো আমাদের বাসায়। হঠাৎ একদিন খেয়াল করলাম এরও সেই একই কাহিনী। এত ছোট মেয়ে কি করে হলো কদিনের মধ্যে, আমি বুঝলাম না। হয়তো মেয়েটাকে বাসার কেউ খাওয়াচ্ছে ঠিকমতো। মেয়েটাকে দেখলেই আমার কল্পনায় বাসায় নিয়ে আসতাম যখন কেউ থাকে না। জলের কলস তুলে দিতে গিয়ে আলতো করে ছুঁয়ে দিতাম, বলতাম সরি। মেয়েটা বলতো ঠিক আছে দাদা ভাই। এরকম কল্পনা করতাম মাঝে মাঝে, কল্পনা করে আনন্দ পেতাম। বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি ছোট কাজের মেয়েদেরও সেই একই হাল। দেখে বোঝা যায় এই মেয়ের ওপর গৃহকর্তার চলে। আমি সেই তাদের মধ্যে একজন হতে না পারায় হতাশায় ভুগতাম। অথচ আমি সব সময় দেখেছি কাজের মেয়েরা আমার সাথে কেন যেন চায়, এমনকি অন্য বাসার কাজের মেয়ে হলেও। আমার শ্বশুরের বাসায় একটা কাজের মেয়ে ছিল, কোহিনূর নাম। বয়স কম, সুন্দর গোলাকার। যখনই প্রস্তুত হচ্ছিলাম, মেয়েটা গ্রামের বাড়ি চলে গেল, আর হলো না। বানুর কথা অনেক দিন ভেবেছি। আমি যত কাজের মেয়ে দেখেছি, এই মেয়ে হচ্ছে সবচেয়ে ভালো। মেয়েটা আমার গ্রামের বাড়িতে এবং আমার কাকার বাড়িতে দীর্ঘদিন কাজ করছে। সে অনেক ছোটবেলা থেকেই এখানে কাজ করেছে, তখনও তার কিছুই হয়নি। আর এখন সে অনেক বড় হয়ে গেছে। একদিন গ্রামে গিয়ে দেখি মেয়েটার চাউনি কেমন। আমার দিকে যখন তাকাতো, আমার সেকেন্ডেই দেখতে বেশ ভালো ছিল। ওকে দেখে আমার যেমন লাগে, তা অন্য কাউকে দেখে ভালো লাগে না। কিন্তু এই মেয়েটা অন্যরকম। সে আমাদের পুকুরেই গোসল করত। তাকে দেখার জন্য এলাকার অনেক ছেলেপেলেই এখানে এসে ভিড় করত, কিন্তু সে কখনো কাউকে তেমন পাত্তা দিত না। সে পুকুরে নামার পর আমি মনে মনে তাকে নিয়ে অনেক কিছু কল্পনা করতাম। সে পুকুরে নেমে সাঁতার দেবে, আমাকে ডাকবে, আমি এগিয়ে গিয়ে একসাথে সাঁতার কাটব, তারপর জলেতে হাত পা ছোড়াছুড়ি করব। গোসল করে উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যেতে গিয়ে ওকে ধুলে ফেলব। বানু চুপচাপ, বাধা দিচ্ছে না। সে বোধহয় জানত আমি এরকম তাকে ধরব, তারও আশা ছিল। কিন্তু জলের ভেতরে এমন হয় না। আমি ওকে ধরে বুক জলেতে আনলাম। এরকম আরও অনেকের কথা মনে পড়ে। কাজের মেয়েদের বেশি দিন থাকতে দেয়া হয় না, দুমড়ে মুচড়ে ফেলা হয়। আমাদের অফিসের ক্যান্টিনেও বেশ কয়েকজন কাজের মেয়ে আছে, মাঝে মাঝেই তাদের বদল হয়। ওখানে এক খাদক আছে, বাবুর্চি। সে সুন্দর সুন্দর মেয়ে নেয় কাজ করার জন্য, তারপর কাজের ফাঁকে সেও তার কাজ সেরে নেয়। বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের দিয়ে কাজ করিয়ে নেয়, তারপর তার কাজ হয়ে গেলে বিদায় করে দেয়। আমি চেয়ে চেয়ে দেখি, কিন্তু কিচ্ছু করার নাই। তার প্রত্যেকটা কালেকশন আমার পছন্দ হয়েছে, শুধু আমার পজিশনের জন্য আমি কিছু করতে পারিনি। অনেক আগে কমলা নামের একটা মেয়ে ছিল। আমি চেয়ে চেয়ে দেখি, কিন্তু এরপর যেই মেয়ে এলো সে কালো। এরপর এলো সালমা হায়েক। এই মেয়েকে সিনেমার নায়িকা বানিয়ে দেয়া যেত। মেয়েটা প্রথমে ভালো ছিল, এখন চেহারা নষ্ট হয়ে গেছে। শহরে এসে শহরের হাওয়া লেগে একদম পাল্টে গেছে। সে বেশি সময় কাজ করে না। সে প্রথম দিকে অনেক অনেক কাজ করেছে। তার মনোযোগ ছিল কাজের দিকে, কিভাবে সে কাজ করে তার বাড়ির লোকদের সাহায্য করবে। কিন্তু দিন যাচ্ছে আর সে বদলে যাচ্ছে। তার হাবভাব এখন অনেক অনেক পাল্টে গেছে। তাকে দেখে এখন আর কেউ বলবে না যে সে একটা গ্রামের মেয়ে। সে এখন শহরের মেয়েদের মতো বেশি স্মার্ট।
আমি অফিস থেকে দুপুরে সেখানে খাওয়া দাওয়া করতাম। বাসায় বউ নেই, সকালে উঠে রান্না করে অফিসে আসতে গেলে অনেক দেরি হয়ে যায়। তাই অফিসে আসার পথে হালকা কিছু খেয়ে নিই আর দুপুরে এখানে খাওয়া দাওয়া করি। তাই সবাই আমাকে ভালো করেই চেনে। আমি যখন খেতে যেতাম তখন মেয়েটা নিজে থেকে আমাকে খাবার দিতে আসত। এতে আমার বেশ ভালোই হতো। মেয়ের হাতে খাবার খেয়ে যেমন তৃপ্তি পেতাম, তেমন ওকে দেখে বেশ ভালো লাগত। তবে ও আমাকে খাবার দেবার সময় কোনো কথা বলতো না, খাবার দিয়ে চলে যেত। পরে মাঝে মাঝে এসে দেখে যেত কিছু লাগবে কিনা। আমি ওর মতিগতি তেমন কিছুই বুঝছি না। আসলে মেয়েটা কি আমার কাছে কিছু চাইছে? আমি ওখানে বসে খেয়ে একটু রেস্ট নিতাম। আমি যত সময় সেখানে থাকতাম তত সময় মেয়েটা মাঝে মাঝেই আড়াল থেকে আমার দিকে তাকাত। সপ্তাহে 2 দিন আমাদের অফিস বন্ধ থাকে। বন্ধের মধ্যে অফিসের একটা কাজ থাকে আর কাজটা খুব দ্রুত জমা দিতে হবে, তাই আমি দেরি না করে অফিসে চলে যাই। সেখানে কাজ করতে করতে দুপুর হয়ে আসে। তো সেদিন অফিস বন্ধ ছিল, তাই অফিসের ক্যান্টিনও বন্ধ। ক্যান্টিনে যারা কাজ করত তারা শুধু নিজেদের খাবার রান্না করেছে। সেদিন ওই মেয়েটাও ক্যান্টিনেই ছিল। আমাকে দেখে বলল, আজকে তো অফিস বন্ধ, আপনি এখানে কি করেন? পরে আমি তাকে বললাম, আসলে অফিসে জরুরি একটা কাজ ছিল, তাই এসেছি। তাহলে আর কি করা যায়, বাইরে গিয়ে কোথাও থেকে খেয়ে আসি। এমন সময় মেয়েটা বলল, স্যার, আপনাকে আর বাইরে খেতে হবে না, আপনি আমাদের এখানেই খাওয়া দাওয়া করেন। আমরা নিজেদের জন্য রান্না করেছি, সেখান থেকেই আপনার হয়ে যাবে। সত্যি কথা বলতে ওদের হাতের রান্না খেয়ে এখন আর অন্য কোথাও খেতে ভালো লাগে না, তাই আমি আর না করিনি। আমি গিয়ে কোণার দিকে একটা টেবিলে বসলাম, আর কিছুক্ষণ পরে মেয়েটা আমার জন্য প্লেটে খাবার নিয়ে আসলো। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তুমি খেয়েছো কিনা? উত্তরে বলল, সে এখনও খায়নি। তাই আমি মেয়েটাকে বললাম, এক কাজ করো, তোমার খাবার নিয়ে এসো, একসঙ্গে এখানে বসে খাই। প্রথমে মেয়েটা রাজি হলো না। পরে আমি তাকে বললাম, আজ তো অফিস বন্ধ, কেউ আজ আসবে না, তুমি গিয়ে তোমার প্লেটটা নিয়ে এসো, দুজন একসঙ্গে খাবো। মেয়েটা কথা না বাড়িয়ে নিজের প্লেট নিয়ে আসলো। আজ আমি তাকে বেশ কাছ থেকে দেখতে পারতেছি। আসলে আগে কখনো এরকম সুযোগ হয়নি। সে আমার সামনে বসে খাচ্ছে, সেই সঙ্গে আমিও খাচ্ছি, আর মাঝে মাঝে তাকে দেখছি। সে এবার খেয়াল করল যে আমি তাকে দেখছি। একসময় মেয়েটার সাথে আমার চোখাচোখি হয়ে যায়। সে আমার চোখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, আর হাসিতে আমি বুঝতে পারি যে তারও আমার সঙ্গে ইচ্ছা আছে। আর আজকে সেই সুযোগ। এরকম করতে করতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আমি চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছি। আমার কাছে এসে বলল, আপনার যদি ঘুম পায় তাহলে আমরা যেখানে ঘুমাই সেখানে এসে ঘুমাতে পারেন। মনে মনে ভাবলাম এটাই সুযোগ, তাই আমি আর না করিনি। সে আমাকে তার সঙ্গে করে নিয়ে গেল, আমাকে বিছানা দেখিয়ে দিয়ে বলল, এখানে আপনি ঘুমাতে পারেন। আমি তাকে বললাম, তাহলে তুমি কি করবে? সে আমাকে বলল, কিছু কাজ আছে, সেগুলো করবে। আমি তাকে বললাম, কাজ পরে করে নিও, এখন তুমিও এসে একটু রেস্ট নাও। সে বলল, আপনার এখানে? পরে আমি তাকে বললাম, এটা তো তোমার নিজেরই জায়গা, তুমি তো আমাকে জায়গা দিয়েছ, তুমি চাইলে এখানে রেস্ট নিতে পারো। মেয়েটা এদিক ওদিক তাকিয়ে এসে পাশে বসল। তারপর আমার সাথে নানা গল্প করছে, আর আমি মনে মনে ভাবছি আসলে কি করা যায়। মেয়েটার চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম ও আসলে চাইছে কি। আমি মনে মনে ভাবলাম যে আমাকে খাওয়ালো, তারপর নিজের জায়গায় আমাকে শুতে দিল। এখন আমি যদি আজ না থাকি, দেখি পরে কি হয়। আমি আমার মাথা থেকে সব চিন্তা ফেলে দিলাম। তারপর ওর সাথে এটা ওটা নিয়ে গল্প করলাম। আমাদের অফিসের সবাই কেমন, তারা ওর দিকে কেমন চোখে তাকায়, সবই সে আমার কাছে বলল। আমি তখন আমার নিজের কথা জিজ্ঞেস করলাম, সবার কথাই তো বললা, এখন আমার কথাটা বলো, আমি কেমন? আমি কি অন্য সবার মতোই? ও আর কিছু বলল না, আমি আর কিছু বললাম না। মনে মনে ঠিক করে নিলাম ওর সঙ্গে আরও একটু ভাব জমে নিক, তারপর ভাবব। তো বন্ধুরা, এরপর আর কি হয়েছে তা জানতে আমার এই ভিডিওটি লাইক দিয়ে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর গল্পটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও।